ভোটের আগে নেতারা কত কথাই তো বলেন, যেখানে নদী সেখানে সেতু বানানোর ওয়াদা দেন, আর যেখানে সেতু সেখানে স্বপ্ন দেখান টোল মওকুফের। কিন্তু ভোট পার হতেই সেসব বড় বড় প্রতিশ্রুতির বেলুন কিভাবে ফুস করে ফুটো হয়ে যায় তার যেন এক জীবন্ত উদাহরণ তৈরি করলেন আমাদের জল, স্থল আর রেলপথের ত্রিমাত্রিক সাম্রাজ্যের অধিপতি মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম রবি। টাইমস অফ বাংলাদেশ এক্সপ্লেইনারে আজ আমরা জানব তার অম্লমধুর গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পাশ করা এই মন্ত্রী মহোদয় নির্বাচনের আগে মাঠের জনসভায় গলা কাঁপিয়ে বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের বড় বড় সেতু টোল পুরোপুরি ফ্রি। দল তো ক্ষমতায় এলোই, উপরন্তু সেই সেতু বিভাগের চাবিও জুটল ওনারই পকেটে, কিন্তু টোল মওকুফ সেই গুড়ে বালি। সোমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে মন্ত্রী যে সত্যটি অবলীলায় উগরে দিলেন তা শুনে সচেতন মহলে রীতিমতো এক রসাত্মক কৌতুকের জন্ম হয়েছে। এক সংসদ সদস্য যখন মন্ত্রীকে সেই পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন, তখন রবিউল আলম মিষ্টি হাসিতে বললেন, ভোটের আগে নির্বাচিত হওয়ার স্বার্থে ওই কথা বলেছি। বাহ, কি চমৎকার কমিউনিকেশন স্কিল! একটুও না ঘাবড়ে মিষ্টি হেসে জানিয়ে দিলেন, ভোটের আগে কত কথাই তো বলতে হয়। বিরোধী দলের সংসদ সদস্যরা ওসব পুরনো কথা ধরে বসে থাকলে কি আর সরকার চলে? সমালোচকরা অবশ্য টিপ্পনী কেটে বলছেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ আর সড়ক বা রেলপথের পরিবহন যোগাযোগ যে এক জিনিস নয় তা বোধহয় প্রধানমন্ত্রীকে বোঝানোর ফুরসত মেলেনি। তবে পড়াশোনার বিষয়টাতে যে রবিউল আলম বেশ দক্ষ তা তিনি বারবার প্রমাণ করেছেন। এর আগে মন্ত্রী হয়েই পরিবহন খাতে চাঁদাবাজির এক যুগান্তকারী ও নান্দনিক তথ্য হাজির করেছিলেন তিনি। ওনার মতে লোকজন নাকি এখন আর মারামারি করে না, একদম সমঝোতা করেই চাঁদা নেয়। জি, চাঁদাবাজির ওপর এমন নান্দনিক ভালোবাসার প্রলেপ দেওয়া সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসেও ছিল না। এই ঘটনার পর থেকে চাঁদাবাজির আরেক নামই হয়ে গেছে সমঝোতার চাঁদাবাজি। অবশ্য এই রবিউল আলমের মন্ত্রিত্ব পাওয়ার গল্পটাও কোনো রূপকথার চেয়ে কম রোমাঞ্চকর নয়। একাধারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং দলের চেয়ারম্যানের বৈদেশিক নীতি সংক্রান্ত পরামর্শক কমিটির সদস্য তিনি। কিন্তু দল ক্ষমতায় আসার আগেই দীপ্ত টিভির এক কর্মকর্তার ফ্ল্যাট সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় ৩ নম্বর আসামি হিসেবে নাম আসে ওনার। দল তখন ঝড়ের বেগে তার পদ স্থগিত করলেও ক্ষমতার অলৌকিক হাওয়ায় ঢাকা 10 আসনের টিকিট পেতে ওনার একটুও বেগ পেতে হয়নি। এমনকি জাতীয় নাগরিক পার্টির আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই আসনে প্রস্তুতি নিয়েও রবিউলের ভয়ে নাকি আর ভোটের মাঠেই নামেননি। জামাত প্রার্থীকে হারিয়ে লটারির মতো এক হাতে তিনটে মন্ত্রণালয়ের চাবি পকেটে পোড়া বাকপটু এই নেতা টেলিভিশনের টক শোতে তথ্য উপাত্তের তুবড়ি ফোটাতে ওস্তাদ। তবে এই জাদুতে বুঁদ হয়ে থাকতে থাকতে মাঝে মাঝে নিজেই নিজের জালে জড়িয়ে পড়েন। শেখ রবিউল আলমের এই অদ্ভুত রাজনৈতিক রসায়নে দেশের জনগণ এখন একটি বিষয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন, ভোটের সময় নেতার মুখের মিষ্টি কথা আসলে হাওয়াই মিঠাই। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর ও বিশ্লেষণ সহজ সরল ভাষায় জানতে টাইমস অফ বাংলাদেশের সাথে থাকুন।